আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আশা করি সবাই ভালো আছেন। এটি এক ব্যক্তির দুরূদ শরীফের বরকত লাভের বাস্তবিক গল্প। সম্মানিত দর্শক মণ্ডলী, আজকের গল্পের ভিতরে একজন বিপদগ্রস্ত ব্যক্তির দুরূদ শরীফ পাঠের বরকতে মুক্তি পাবার ঘটনা আজকের ভিডিওতে আমি আপনাদের মাঝে তুলে ধরব। আশা করি আজকের ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন। আল্লাহ পাক পরম করুণাময়, অসীম দয়ালু। মানব দানব সহ সকল সৃষ্টির মাঝে যত দয়া, মায়া ও স্নেহ মমতা ছিল, আছে বা থাকবে, তার সবগুলোকে যদি একত্রিত করা হয় তবে ওহা আল্লাহ তাআলার দয়া মায়ার 100 ভাগের 1 ভাগও হবে না। আল্লাহ পাকের দয়ার কোনো শেষ নেই, সীমা নেই। তিনি যেমন অসীম তেমনি তার দয়াও অসীম। এই বিশ্বস্ত জগতের প্রতিটি প্রাণী তারই অপার অনুগ্রহে বেঁচে আছে, আর তার করুণা ও অনুগ্রহ ছাড়া কোনো কিছুর অস্তিত্ব লাভ যেমন সম্ভব নয়, তেমনি টিকে থাকাও সম্ভব নয়। আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে অত্যন্ত ভালোবাসেন। এই জন্য বিপদ আপদ কিংবা কোনো সমস্যায় পতিত হয়ে তারা যখন আল্লাহকে কায়মনোবাক্যে ডাকে তখন তিনি সাড়া দেন, উদ্ধার করেন বিপদ মুসিবত থেকে। যেমন পবিত্র কুরআনে আল্লাহ পাক বলেছেন, আমি আহ্বানকারীর আহ্বানে সাড়া দেই যখন সে আমাকে আহ্বান করে। অন্য এক আয়াতে আল্লাহ তাআলা বলেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। যারা অহংকারবশত আমার ইবাদত থেকে মুখ ফিরিয়ে নেয় তারা অবশ্যই লাঞ্ছিত হয়ে জাহান্নামে প্রবেশ করবে। হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলেন, নিশ্চয়ই দোয়া আকাশ ও পৃথিবীর মাঝামাঝি স্থানে ঝুলে থাকে যেই পর্যন্ত না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠ করা হয়। উল্লেখিত আলোচনা ধারা বোঝা গেল, বান্দা যখন আল্লাহকে ডাকে বা তার কাছে কোনো আবেদন পেশ করে তখন আল্লাহ পাক সেই ডাকে সাড়া দেন এবং আবেদন পূর্ণ করেন। তবে দোয়া তথা আল্লাহর নিকট কোনো কিছু চাওয়ার পূর্বে যদি দরুদ শরীফ পাঠ করে নেওয়া হয় তবে আল্লাহর নিকট তা দ্রুত মঞ্জুর হয় এবং প্রয়োজন অনুপাতে বান্দা তা পেয়ে যায়। বিংশ শতাব্দীর শুরু ভাগে ঘটে যাওয়া নিম্ন বর্ণিত হৃদয়ের স্পর্শী ঘটনাধারা এই কথাটি সম্মানিত দর্শক মণ্ডলীর সম্মুখে স্পষ্টরূপে প্রতিভাত হয়ে উঠবে বলে আশা রাখি। হাসমতুল্লাহ নামের এক সুন্দর সুদর্শন ছেলে। নোয়াখালী জেলার সদর থানার অন্তর্গত চরকাউনিয়া গ্রামে তার জন্ম। তাদের বাড়ি ছিল নদীর তীরে। নদীটির নাম ডুলুয়া নদী। কালপ্রবাহে নদীটি এখন বার্ধক্যে উপনীত হলেও এক সময় এর ছিল দুর্দান্ত যৌবন। কালপ্রবাহে নদীটি এখন বার্ধক্যে উপনীত হলেও এক সময় এর ছিল দুর্দান্ত যৌবন। বর্ষাকালে নদীটি ভয়ঙ্কর রূপ ধারণ করত। এর করাল গ্রাসে পতিত হয়ে কত ধনী ফকির হয়েছে, কত লোক বাড়িঘর হারিয়ে পথে নেমেছে তার হিসাব কজনে জানে। অন্যান্য বহু পরিবারের মতো এই নদীর রাক্ষসে থাবা থেকে হাসমতুল্লাহর পরিবারও বাঁচতে পারেনি। নদীর প্রচণ্ড ঢেউয়ের আঘাতে অল্প কয়েকদিনের মধ্যে তাদের বাড়িঘর, জমি জমা সব কিছু নদীগর্ভে বিলীন হয়ে যায়। অবশেষে কোনো উপায়ন্তর না দেখে জীবন বাঁচানোর তাগিদে তারা রামগতি থানার চরকাদিরা গ্রামে বসবাস করতে শুরু করে। সেই থেকে হাসমতুল্লাহদের পরিবারের অভাব অনটন লেগেই থাকে। কোনো দিন 3 বেলা খাবার জুটে না, কখনো না খেয়ে উপোস থাকতে হয়, কখনো নির্ভর করতে হয় অন্যের দয়ার উপর। টানাটানির এই সংসারে লেখাপড়া করার সুযোগ পায়নি হাসমতুল্লাহ। অবশ্য কিছুদিন সেই মক্তবে গিয়ে সূরা কিরাত সহ 5 ওয়াক্ত নামাজ আদায়ের নিয়মাবলী শিখে নিয়েছিল। সেই সাথে মুখস্থ করে নিয়েছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ শরীফ পাঠ করার ফজিলতগুলোও। হাসমতুল্লাহ এখন 17-18 বছরের যুবক। পেটের দায়ে সেই গ্রামের প্রভাবশালী ব্যক্তি আহমদ মুখতারের ছেলে ছোট মিয়ার মহিষ পালক হিসেবে নিযুক্ত হয়। সেই প্রতিদিন মহিষগুলো নিয়ে অন্যান্য রাখালদের সাথে নদীর ওপারে যায়। সারাদিন এগুলোকে ঘাস পানি খাওয়ায়, তারপর আবার বিকেলে বাড়িতে ফিরিয়ে নিয়ে আসে। আজ দীর্ঘদিন যাবৎ এভাবেই চলছে হাসমতুল্লাহর জীবন। একদিনের ঘটনা, তখন বৈশাখ মাস। প্রতিদিনের মতো আজও সেই মহিষের পাল নিয়ে নদীর ওপারে গেছে। সাথে আছে অন্যান্য রাখাল ও তাদের মহিষগুলো। কোনো রাখাল মহিষ নিয়েই কেবল আসেনি, গরু ছাগলও নিয়ে এসেছে। চরপশু নামক চারণভূমিতে জানোয়ারগুলো ছেড়ে দিয়ে নিজেরা বিভিন্ন খেলাধুলায় মত্ত। খেলাধুলার প্রতি হাসমতুল্লাহ তেমন ঝোঁক না থাকলেও আজকে সবার সাথে খেলায় যোগ দিয়েছে সে। অনেকক্ষণ যাবৎ খেলাধুলা চলছে, সকলেই আনন্দে আত্মহারা। এমন সময় হঠাৎ আকাশে কালো মেঘ দেখা দেয়। গোটা এলাকা অন্ধকারে ছেয়ে যায়। কাল বৈশাখী ঝড়ের আশঙ্কায় সবার বুক কেঁপে ওঠে। সবাই নিজ নিজ জানোয়ারগুলোকে নিরাপদ স্থানে নেওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়ে। কিছুক্ষণ আগে খেলা বন্ধ হয়ে গেছে। রাখালরা সবাই একত্রে জড়ো হয়। এখন কি করা যায়, কিভাবে জানোয়ারগুলোকে বাঁচানো যায় এই নিয়ে সংক্ষিপ্ত পরামর্শ হয়। সিদ্ধান্ত হয়
প্রত্যেকেই যার যার মহিষ, গরু ও ছাগলের পাল নিয়ে নদীর পার হয়ে শান্তির হাটের পূর্ব উত্তর দিকের উঁচু স্থানে চলে যাবে। ভলুয়া নদীতে এখন প্রচণ্ড ঢেউ। বড় বড় ঢেউগুলো বিকট শব্দ করে নদীর কিনারে আছড়ে পড়ছে। এই মুহূর্তে যে কোনো সাহসী লোকও নদীতে নামতে ভয় পাবে, কিন্তু কোনো উপায় নেই। জীবন রক্ষা করতে চাইলে এবং জানোয়ারগুলোকে বাঁচাতে হলে এক্ষুনি নদীতে ঝাঁপিয়ে পড়ে তা পার হওয়া ছাড়া আর কোনো গন্তব্য তার সামনে নেই। কেননা এতক্ষণে ঝড়ের আলামত সুস্পষ্টরূপে প্রকাশ হয়ে গেছে। পরামর্শ মোতাবেক এক এক করে সকলেই নদীতে ঝাঁপিয়ে পড়ে, সাথে নেয় নিজ নিজ জানোয়ার। জীবনের মায়ায় কেউ এক মুহূর্ত দেরি করে না। ভলুয়া নদীটি বেশ প্রশস্ত। নদীতে জোয়ার ও বর্ষাকাল হওয়ার সুবাদে সেই প্রশস্ততার পরিমাণ কয়েক গুণ বৃদ্ধি পেয়েছে। সুদিনে যে নদী 10 মিনিটে অনায়াসে পার হওয়া যেত, তা এখন 30 মিনিটে পার হতেও কষ্ট হয়। নদীতে নামার সাথে সাথে প্রত্যেক রাখাল আপন আপন মহিষের পিঠে চড়ে বসে। রাখালদের মধ্যে হাসমতুল্লাহ ছিল সবার ছোট। অন্যদের মতো সেও একটি মোটা তাজা মহিষের পিঠে আরোহণ করে। তারপর চেষ্টা করে নিজ নিজ জানোয়ারগুলোকে নিয়ন্ত্রণে রাখার। যত তাড়াতাড়ি নদী পার হওয়া যায় ততই তাদের মঙ্গল। তাই প্রত্যেক রাখাল অতি দ্রুত চলার জন্য জানোয়ারগুলোকে লাঠি উঁচিয়ে তাগাদা দিয়ে যাচ্ছিল। হাসমতুল্লাহ যে মহিষটির পিঠে সওয়ার হয়েছিল সেটি কেবল হৃষ্টপুষ্টই ছিল না, শান্ত স্বভাবেরও ছিল। এজন্য নদী পার হওয়ার সময় উহার উপরই সে সওয়ার হতো। তাই আজকের এই বিপদ মুহূর্তে উহাকেই সে বাহন হিসেবে গ্রহণ করেছে। এতক্ষণে হাসমতুল্লাহ সুন্দরভাবেই নদী পাড়ি দিচ্ছিল, তেমন কোনো অসুবিধা হচ্ছিল না তার। প্রভুভক্ত জানোয়ারের ন্যায় মহিষটিও তাকে নিয়ে সম্মুখে অগ্রসর হচ্ছিল তীব্র গতিতে। কিন্তু নদীর মাঝামাঝি যাওয়ার পর মহিষটির মেজাজ যেন কেমন বিগড়ে গেল। সে তার পিঠে উপবিষ্ট লোকটিকে নিচে নামানোর জন্য এলোপাথারিভাবে শিং দিয়ে আঘাত করতে লাগলো। শুধু তাই নয়, একবার এদিকে আরেকবার ওদিকে যাওয়ার কারণে উহাকে নিয়ন্ত্রণ করাও হাসমতুল্লাহর পক্ষে কঠিন হয়ে দাঁড়ালো। হাসমতুল্লাহ পিঠ থেকে নেমে মহিষের লেজ আঁকড়ে ধরল, কারণ এতক্ষণে সে মহিষের মনোভাব ভালো করেই বুঝতে পেরেছিল। কিন্তু এবার যেন মহিষটি আরও বেপরোয়া হয়ে উঠল। লেজ ছাড়ানোর জন্য সে গ্রহণ করল নতুন এক কৌশল। হাসমতুল্লাহ ভেবে পায় না কেন মহিষটি আজ এমন করছে, কেন তার চেহারায় আজ ফুটে উঠছে ভয়ঙ্কর রূপ। লেজ আঁকড়ে ধরার পর মহিষটি এবার ডুবের পর ডুব দিতে থাকে। হাসমতুল্লাহ লেজ ছাড়ে না, কারণ সে জানে এই মুহূর্তে লেজ ছেড়ে দিলে মৃত্যু ছাড়া ভাগ্যে আর কিছুই জুটবে না। মহিষটি এক এক ডুবে কয়েক মিনিট পর্যন্ত পানির নিচে থাকে। কোনো কোনো ডুবের সময় পরিমাণ আরও বৃদ্ধি পায়। ইহা মহিষের পক্ষে সহ্যের সীমা থাকলেও হাসমতুল্লাহর পক্ষে সীমা ছাড়িয়ে গেল। শ্বাস বন্ধ হয়ে জীবনবায়ু বের হয়ে যাওয়ার উপক্রম হলো। নাকে মুখে সমানভাবে পানি ঢুকতে লাগলো। কাউকে যে সাহায্যের জন্য চিৎকার দিয়ে ডাকবে সেই শক্তিটুকু সে হারিয়ে ফেলল। এদিকে অন্যান্য রাখালরা নদী পার হয়ে প্রায় পৌঁছে গেল। বিপদের উপর বিপদ। হাসমতুল্লাহ যখন নদীর মধ্যভাগে জীবন মরণের খেলায় মেতে উঠছিল, ঠিক তখনই সেখানে তীব্র বেগে ধেয়ে আসছে কাল বৈশাখের প্রচণ্ড ঝড়। এবার হাসমতুল্লাহ মহান আল্লাহর দিকে পূর্ণরূপে মনোনিবেশ করল। মন থেকে ঝেড়ে ফেলল সকল ভয় ও আশঙ্কা। মনে মনে বলল, আল্লাহ যদি আমাকে বাঁচাতে চান তবে কেউ আমাকে মারতে পারবে না। এই দুর্যোগময় পরিস্থিতিতেও আমি বেঁচে যাব। সুতরাং এখন আল্লাহর সাহায্য ছাড়া আমার আর কোনো উপায় নেই। হাসমতুল্লাহ জানত দরুদ শরীফ পড়ে নবীর ওসিলা দিয়ে দোয়া করলে আল্লাহ পাক সেই দোয়া কবুল করেন। তাই সে বড়ই মহাব্বতের সাথে কয়েকবার দরুদ শরীফ পাঠ করল। তারপর বলল, ওগো রহমানুর রাহিম করুণাময় খোদা, আমি তোমার পাপী বান্দা, তোমার প্রিয় রাসূলের এক অধম উম্মত। গোটা দেহ আমার গুনাহে জর্জরিত। আমি এখন কি অবস্থায় আছি তা তুমি ভালো করেই দেখছো। হে দয়ার আধার, আমি তোমার রাসূলের উপর কয়েকবার দরুদ শরীফ পাঠ করেছি। এবার তার ওসিলায় আমি তোমার নিকট এই বিপদ থেকে মুক্তি চাই। কিভাবে তুমি আমাকে মুক্তি দিবে তা তুমিই জানো খোদা। আল্লাহ পাকের কুদরত বোঝা বড় দায়। দরুদ সহ দোয়া শেষ হওয়ার সাথে সাথে আল্লাহ পাকের রহমতের দরিয়া উতলে উঠল। মহিষ পূর্বের ন্যায় পানিতে ডুব দিয়ে দীর্ঘক্ষণ থাকলেও হাসমতুল্লাহর কোনো কষ্ট অনুভব হয় না। প্রয়োজনীয় অক্সিজেন পানির নিচেও সে পেয়ে যাচ্ছে। কোত্থেকে কিভাবে তার নিকট অক্সিজেন পৌঁছেছে সেটা সে নিজেও জানে না। মহিষ যতক্ষণ পানিতে ডুবে থাকে ততক্ষণ তার কষ্ট তো হয়ই না, উপরন্তু অন্তরের বিরাজ করে এক অনাবিল শান্তির সাইমুম হাওয়া। এখানে ঝড়ের তীব্রতা হ্রাস পায়নি। প্রবল বাতাসের ঝাপটায় মহিষটি দিক ভ্রান্তর হয়ে নদীর পশ্চিম তীরে না উঠে দক্ষিণে ভাগুয়ার দোনা হয়ে বঙ্গোপসাগরের গিয়ে পৌঁছে। হাসমতুল্লাহ ঝড়ের তাণ্ডব লীলায় ও শীতের প্রচণ্ড প্রকোপে দুর্বল হয়ে পড়লেও মহিষের লেজ ছাড়েনি। আল্লাহর অপরিসীম দয়া ও কুদরত যে একদিন দুদিন নয়, দীর্ঘ 4 দিন
3 রাত পর কয়েকজন মাঝি মহিষের লেজ ধরা অবস্থায় তাকে বঙ্গোপসাগরের কিনারা থেকে উদ্ধার করে অতঃপর খোঁজ খবর নিয়ে তাকে বাড়ি পৌঁছে দেয়। আল্লাহ পাক আমাদের সকলকে এই ঘটনা থেকে শিক্ষা নিয়ে তার দয়া ও কুদরতের প্রতি অটল বিশ্বাস এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ শরীফ পাঠের ফজিলত অনুধাবন করে তার উপর আমল করার তৌফিক দান করুন। আমিন। আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার এবং অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন। ধন্যবাদ।